আজকের ক্লাসে আমি বিভিন্ন প্রকার রিলেশন নিয়ে আলোচনা করব। মানে ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, কত ধরনের রিলেশন বা কত ধরনের সম্বন্ধ আছে সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব। এবং এই ক্লাসটা দেখার আগে অবশ্যই যারা আগের ক্লাসটা দেখোনি তাদেরকে বলবো আগের ক্লাসটা দেখার পর তারপরে তোমরা এই ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করি। প্রথমে নিচ্ছি প্রথমে নিচ্ছি শূন্য সম্বন্ধ। শূন্য সম্বন্ধ শূন্য সম্বন্ধ বা ভয়েড রিলেশন। ভয়েড রিলেশন, শূন্য সম্বন্ধ বা ভয়েড রিলেশন। তাহলে রিলেশন সবসময় দুটো সেটের মধ্যে হতে পারে, এ থেকে বি সেটের রিলেশন, বা কোনো সেটের উপর রিলেশন হতে পারে। কোনো সেটের উপর রিলেশন মানে এ সেট থেকে এ সেটের মধ্যে রিলেশন। তো আমি এখানে কোনো সেটের উপর রিলেশন নিচ্ছি। আমি এখানে এ একটা সেট নিচ্ছি, ওয়ান টু থ্রি। এ একটা সেট নিচ্ছি ওয়ান টু থ্রি। তাহলে এখানে আমি ওয়ান টু থ্রি একটা এ সেট নিলাম, এখানে ওয়ান টু থ্রি, এখানে ওয়ান টু থ্রি এ সেট নিলাম। তাহলে আমার রিলেশন কি বলেছে? রিলেশন বলেছে এ ক্রস এ তার সাবসেট হবে রিলেশন। রিলেশন কি বলেছে? কোনো সেটের উপর যদি রিলেশন হয় এ ক্রস এ তার সাবসেট হবে একটা রিলেশন। তাহলে আমি এখানে আগে এ ক্রস এ বের করে ফেলছি। এখানে এ ক্রস এ তাহলে কত হচ্ছে? ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান থ্রি, টু ওয়ান, টু টু, টু থ্রি, টু ওয়ান, টু টু, টু থ্রি, থ্রি ওয়ান, থ্রি টু এবং থ্রি থ্রি। এটা হয়ে গেল এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট। ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, টু ওয়ান, টু টু, টু থ্রি, থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি থ্রি। তাহলে এটা হয়ে গেল এ ক্রস এ। এবারে শূন্য সম্বন্ধ বা ভয়েড রিলেশন কি? আমি এখানে একটা রিলেশন নিচ্ছি, একটা রিলেশন নিচ্ছি যে আর ইজ ইকুয়াল টু x, y such that r is equal to x, y such that mod of x minus y greater is equal to 40, greater is equal to 40, greater is equal to 40, কমা দিয়ে x belongs to a, y belongs to a। এটা হচ্ছে একটা রিলেশন লিখলাম। r is equal to x, y such that mod of x minus y greater is equal to 40, x belongs to a, y belongs to a। আর একটা এক্সাম্পল এখানে নিচ্ছি আমি, r is equal to x, y such that mod of x minus y greater is equal to 0 এবং এখানে এবং x belongs to a, y belongs to a। তাহলে এখানে আর কি কি পাবো, আর এখানে কি কি পাবো? এইখানে এক নম্বরে আর কি বলেছে? বলেছে সেই সমস্ত এক্স ওয়াই এলিমেন্টগুলো এখানে হবে, এই এই এখানে সেই সমস্ত এক্স ওয়াই গুলো হবে। এক্স ওয়াই মানে সেই সমস্ত পেয়ারগুলো হবে যেগুলো এ ক্রস এর সাবসেট হবে এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কি কন্ডিশন? না মড অফ এক্স মাইনাস ওয়াই এর মানটা, যে এখানে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আমি লিখবো
যাদের ডিফারেন্স করলে মড হবে ওটা 40-এর থেকে বেশি হবে। তাহলে আমি এখানে যদি আমি এখানে 1 নেই, এই আর এর এই উপরে আর যদি 1 নেই, তাহলে এখানে কি হচ্ছে 1 - 1 এর মড, তাহলে 0 0 কি 40-এর থেকে বড়? এখানে যদি 1 বসাই তাহলে 1 - 1 এর মড, তার মানে 0 হচ্ছে, 0 কি 40-এর থেকে বড়? হবে না। তাহলে আমি এখানে 1 রিলেশনটা নিতে পারবো না। তারপরে আমি চেক করবো 1 2, 1 2 কি স্যাটিসফাই করবে? 1 2 1 - 2 এর মড, 1 - 2 এর মড মানে কত পাচ্ছি? এখানে 1 - 2 মানে -1, তার মড, তার মানে 1 পাচ্ছি। তাহলে এখানে যদি 1 আর 2 বসিয়ে দিই তাহলে কি এই রিলেশনটা স্যাটিসফাই করবে? এখানে 1 2 যদি বসাই, এখানে এটা এই জায়গাটা 40-এর থেকে বড় হবে কি? হবে না। তার মানে 1 2 এলিমেন্টটাও আমি এখানে লিখতে পারবো না। এখানে 1 3 এলিমেন্ট এখানে বসাও, x এর জায়গায় 1 y এর জায়গায় 3, এই এলিমেন্টটা বসাও, তাহলে -2 এর মড পাচ্ছি। সেই মানটা কি 40-এর থেকে বড় হবে? 40-এর থেকে বড় হবে? হবে না। তাহলে আমি 1 3 লিখতে পারবো না। 2 1 2 2 2 3, এই a ক্রসের কোনো এই এই যে 9খানা এলিমেন্ট আছে a ক্রসে, তার কোনো এলিমেন্টই আমার এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে কি? এই রিলেশনটা যে আর হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই গুলো লেখো যারা এই কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে আর এর মধ্যে আমি আরে আমি কি লিখতে পাচ্ছি? আরে কি আমি কোনো কিছু লিখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে? কোনো পাচ্ছি? কোনো এলিমেন্ট পাচ্ছি? পাচ্ছি না। তাহলে সেই রিলেশনটাকে আমি কি বলবো? শূন্য রিলেশন বা ভয়েড রিলেশন। তাহলে আর যদি আরকে যদি আমি এইভাবে ডিফাইন করি, আর যদি হয় সেই সমস্ত এক্স ওয়াই যেখানে এক্স মাইনাস ওয়াই এর মান 40-এর থেকে বড়, বা তুমি এখানে অন্য কিছু রিলেশন লিখতে পারো, তাহলে এই রিলেশনটাকে, এই আরটাকে বলা হবে শূন্য সম্বন্ধ এ সেটের উপর। এ সেটের উপর এই রিলেশনটাকে বলা হবে শূন্য সম্বন্ধ। শূন্য সম্বন্ধ মানে আর এর মধ্যে আমি কোনো এলিমেন্ট পাবো না। আর যে রিলেশনটা পেয়ারে আমাকে লিখতে হয় সেখানে আমি কোনো এলিমেন্ট পাবো না। সেকেন্ড একটা রিলেশন কি নিয়েছি? আর হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই, আর হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই যারা মানে যে মানগুলো এক্স মাইনাস ওয়াই এর মান 0-এর থেকে বড় স্যাটিসফাই করে। তাহলে এখানে এ ক্রসে কি আছে? এখানে এ ক্রসে আছে 1 1, এই এলিমেন্টগুলো আছে। তাহলে আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট করি, আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে আমি এখানে কি পাবো? এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখানে 1 1 কি পাবো? 1 - 1, তাহলে কত হচ্ছে? 0 0-এর থেকে বড় বা 0 সমান, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি 1 1 লিখতে পারি, 1 2 লিখতে পারবো। এখানে 1 2 যদি বসাই, 1 - 2, তার মানে 1 - 2 -1, তার মড করলে কত হবে? 1, সেটা কি 0-এর থেকে বড় হচ্ছে? তাহলে এখানে আমি 1 2 লিখতে পারবো। সেখানে যদি আমি 1 3 বসাই, তারপরে এলিমেন্ট কি আছে? 1 - 3, মানে 1 - 3, তার মড করলে কত পাবো? -2, তার মানে 2, সেটাও কি হচ্ছে 0-এর থেকে বড়, তার মানে এখানে 1 3 বসতে পারবো। তারপরে আমি কি চেক করবো? 2 1 2 - 1 2 - 1 1, তাহলে 2 1 বসতে পারবো, 2 2 বসতে পারবো, 2 2 বসাতে পারবো, 2 2 বসাতে পারবো। তারপর এখানে 2 3 বসাতে পারবো, 3 3 1 নিতে পারবো, 3 2 নিতে পারবো, 3 3 নিতে পারবো। তাহলে এখানে আর যদি আমি এই রিলেশনটা ডিফাইন করি যে সেই সমস্ত এক্স ওয়াই যেখানে মড অফ এক্স মাইনাস ওয়াই গ্রেটার ইজিক্যাল টু 0, তাহলে সেখানে আর কি পাচ্ছি? সেক্ষেত্রে আমি রিলেশনের মধ্যে কি পাচ্ছি? টোটাল এ ক্রস এ পেয়ে যাচ্ছি। এই যে এ ক্রসে যতগুলো এলিমেন্ট আছে এখানেও আর এর মধ্যে আমার সব এলিমেন্টগুলো চলে আসছে। আর এর মধ্যে আমার কি সব এলিমেন্টগুলো আমার এখানে আর এর মধ্যে চলে আসছে। তাহলে এই যে রিলেশনটা, এখানে এই রিলেশনটাকে বলা হবে সার্বিক রিলেশন। এই রিলেশনটাকে, এই 2 নম্বর রিলেশনটাকে কি বলা হবে? আমার সার্বিক রিলেশন। তাহলে আমি এই রিলেশনটাকে কি বলবো? সার্বিক সম্বন্ধ। শূন্য সম্বন্ধ বলেছিলাম, এই রিলেশনটাকে বলেছিলাম শূন্য সম্বন্ধ, যে এখানে এ ক্রসের কোনো এলিমেন্ট আর এর মধ্যে আসেনি। তাহলে এই রিলেশনটাকে বলা হয় শূন্য সম্বন্ধ।
এখানে এ ক্রস এ পুরোটা, এখানে আর ইজিক্যাল টু এ ক্রস এ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, আর ইজিক্যাল টু এ ক্রস, এখানে ক্ষেত্রে আর ইজিক্যাল টু কি পাচ্ছি, আর ইজিক্যাল টু 5 পাচ্ছি, কোনো সেট পাচ্ছি না, মানে 5 পাচ্ছি, কোনো সেট বলতে 5, মানে এখানে আর ইজিক্যাল টু কোনো সেট পাচ্ছি না, আর ইজিক্যাল টু আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট পাচ্ছি, তা আবার আর ইজিক্যাল টু 5 লিখতে পারি। সেইখানে আমি এটাকে বলছি শূন্য সম্বন্ধে, যখন আর ইজিক্যাল টু এ ক্রস এ হয়ে যাচ্ছে, মানে আর এর মধ্যে এ ক্রসের সব এলিমেন্টগুলো চলে আসছে, সেটাকে আমি কি বলছি, সার্বিক সম্বন্ধ বলছি। তাহলে আমি দুটো রিলেশন শিখলাম, একটা হচ্ছে শূন্য সম্বন্ধ, যেখানে আর এর মধ্যে এ ক্রসের কোনো এলিমেন্ট আসবে না, আর একটা হচ্ছে সার্বিক সম্বন্ধ, যেখানে আর এর মধ্যে এ ক্রসের সবগুলো এলিমেন্ট চলে আসবে। ভিডিওটা পজ করো এবং অঙ্কগুলো তুলে নাও। তিন নম্বরে আমি লিখছি আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ কি। একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন, একক সম্বন্ধ। একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন কি না, এ এ যদি 1 2 3 হয়, এ লিখছি 1 2 3, এ কত লিখেছি 1 2 3, তাহলে এ ক্রস এ আমার কি হবে, এ ক্রস এ সেটটা আমি কি পাবো, এ ক্রস এ পাবো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 এবং 3 3। এটা পেয়ে গেলাম কি, এটা পেয়ে গেলাম এ ক্রস এ। তাহলে এ একটা সেট, তার এ ক্রস এ পেয়ে গেলাম। এবারে একক রিলেশন বলছি, একটা রিলেশন সেটা যদি এরকম আকারে হয়, আরটা কেমন হবে, আর হবে x, x such that x belongs to a। আর এর মধ্যে কি কি থাকবে না, x, x টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে x টা belongs to a। এখানে এর মধ্যে x belongs to a মানে কি আছে, x এর মধ্যে এখানে এর মধ্যে কি আছে, এখানে 1 2 3 belongs to a আছে, এখানে এই তিনটে এলিমেন্ট belongs to a আছে, মানে এর মধ্যে কে কে আছে, 1 2 3 আছে। তার মানে আর এর মধ্যে যে এলিমেন্টগুলো হবে সেগুলো এই এক্স এক্স আকারের হবে, এক্স এক্স, মানে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এক্স, এক্স। তাহলে এখানে আর আবার কি, আর হচ্ছে এ ক্রস এর সাবসেট। এ ক্রস এতে আমার এরকম টাইপের কি কি এলিমেন্ট আছে, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, আর কোনো এলিমেন্ট আছে এখানে এক্স আর ওয়াই সমান, মানে এখানে 1 2 তো হবে না। তাহলে আর এর মধ্যে যদি 1 1 2 2 3 3, তাহলে এ যদি 1 2 3 হয়, মানে x যদি বিলংস টু এ থাকে, এ যদি 1 2 3 হয়, তাহলে এ ক্রস এটা পেলাম। এবারে তার সাবসেট নেব যেটা এক্স এক্স আকারে থাকবে, আর হচ্ছে সেই সমস্ত পেয়ার যেখানে এক্স, এক্স আকারের পেয়ারগুলো থাকবে। তাহলে আর যদি 1 1 2 2 3 হয়, তাহলে এই রিলেশনটাকে, এই যে রিলেশনটা বা এই যে রিলেশনটা, এই রিলেশনগুলোকে বলা হবে একক সম্বন্ধ এ সেটের ওপর। এ সেটের উপর এখানে যদি এর মান আমি 1 2 3 4 লিখতাম, তাহলে এখানে আর এর জায়গায় একটা 4 4 চলে আসতো। তাহলে এই রিলেশনটাকে আমাকে বলা হবে একক সম্বন্ধ এ সেটের উপর। এই রিলেশনটাকে বলা হবে কি, একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। তাহলে আমি যদি এখানে আরেকটা এটা নিয়ে নিই, আর ইজিক্যাল টু যদি নিয়ে নিই 1 1 2 2 2 3 2 1, এই রিলেশনটাকে কি একক সম্বন্ধ বলা হবে? এই রিলেশনটা 1 1 2 2 3 3 2 1, তাহলে এই রিলেশনটাকে কি একক সম্বন্ধ বলা হবে? না, এই রিলেশনটাকে একক সম্বন্ধ বলা হবে না, কারণ 2 1 এলিমেন্ট আছে। আমাকে আর এর মধ্যে x, x এলিমেন্ট থাকতে হবে, x, x এখানে যা থাকবে এখানে থাকবে, এখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, ঠিক আছে, এখানে
2 3 আছে, তাহলে এটা হবে না। এখানে 1 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এই রিলেশনটাকে আমি একক সম্বন্ধ বলতে পারবো। কিন্তু আদারওয়াইজ যদি এই এক্স এক্স আকারের বাদ দিয়ে যদি অন্য কোনো রকম চলে আসে, যে 2 3 2 1, এই দুটো আলাদা হয়ে যায়, তাহলে সেই রিলেশনটাকে আমি একক সম্বন্ধ বলতে পারবো না। এখানে এ ক্রস এর মধ্যে এক্স এক্স টাইপের যে এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলো নিয়ে যে সেট পাবো, সেই সেটটাকে মানে এই সেটটাকে বলা হবে একক সম্বন্ধ এ সেটের ওপর। তাহলে শূন্য সম্বন্ধ কোনো সেট পাবো না, সার্বিক সম্বন্ধ আরটা যদি পুরো এ ক্রস এ চলে আসে, আর একক রিলেশন আর এর মধ্যে যদি এক্স কমা এক্স আকারের এলিমেন্ট থাকতে হবে, আদারওয়াইজ এক্স কমা এক্স আকারের এলিমেন্ট থাকতে হবে, যেখানে এক্সটা এর মধ্যে থাকবে, মানে এ ক্রস এর মধ্যে যে এলিমেন্টগুলো এক্স এক্স আকার থাকবে, তাহলে সেই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা, সেটাকে বলা হবে একক সম্বন্ধ। তাহলে একক সম্বন্ধে যদি আমি আর একটা এক্সাম্পল নিই, তাহলে কি পাবো? এখানে যদি এখানে যদি a ইজিক্যাল টু 1 2 3 4 থাকতো, এখানে যদি a ইজিক্যাল টু 1 1 2 3 4 থাকতো, তাহলে এ ক্রসে কি হতো? এ ক্রসে হয়ে যেত অনেক বড় হয়ে যেত। আচ্ছা, যদি a ইজিক্যাল টু 1 2 3 4 হয়, তাহলে r ইজিক্যাল টু আমাকে একক r ইজিক্যাল টু 1 1 2 2 3 3 4 4 হলে এই রিলেশনটাকে কি বলবো? একক সম্বন্ধ বলবো। আর যদি 1 2 3 4 হয়ে যায়, তাহলে 1 এর মধ্যে আছে, তাহলে 1 1 থাকতে হবে, 2 এর মধ্যে আছে, তাহলে 2 2 থাকতে হবে, 3টা এর মধ্যে আছে, তাহলে 3 থাকতে হবে, 4টা এর মধ্যে আছে, তাহলে 4 4 থাকতে হবে। তাহলে x, x আকারে এলিমেন্ট হতে হবে একক সম্বন্ধ হতে বলে। x, y মানে এই আলাদা কোনো চলে আসলে, আমি যদি এর সঙ্গে আমি 1 2 নিয়ে নিতাম, তাহলে এই যে সেটটা, এটাকে আর একক সম্বন্ধ বলতে পারবো না, কারণ এইটা চলে আসছে, x, x আকারে এলিমেন্ট থাকতে হবে। এরপরে আমরা যে তিনটে সম্বন্ধ শিখবো, যেটা আমাদের এইচএস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এইগুলোর পরে আছে তিনটে সম্বন্ধ, সসম, প্রতিসম এবং সংক্রমণ। এই তিনটে রিলেশন আমাকে আমার এইচএস পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসলাম সসম সম্বন্ধ কাকে বলে। সসম সম্বন্ধ ডেফিনেশন কি লিখেছি আমি? সসম সম্বন্ধে ডেফিনেশন লিখেছি, শূন্য সেট নয় এমন একটি সেট এ, মানে একটা এ সেট নিলাম যেটা শূন্য সেট নয়, মানে এর মধ্যে কিছু না কিছু এলিমেন্ট আছে, তাহলে শূন্য সেট নয় এমন একটি সেট এ। তারপরে বলছি এ সেটের উপর মানে মানে এখানে এ সেট থেকে এ সেটের উপর মানে এ সেট থেকে এ সেটের উপর একটা সম্বন্ধ আর কে সসম বলা হবে। এ সেটের উপর একটা সম্বন্ধ আর কে সসম বলা হবে, তার মানে এ সেটের উপর মানে এ ক্রস এ যে সেটটা পাচ্ছি, তার কিছু সাবসেট আর নেব, এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম বলা হবে যদি প্রত্যেক এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর হয়। ডেফিনেশন থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয় না এখানে। এটা তো আমার ইতিহাস নয় যে আমাকে ডেফিনেশন 2 নম্বরে লিখতে হবে, আমাকে প্র্যাকটিক্যাল জিনিসটা জানতে হবে, বা সসম সম্বন্ধের কি বলছে। যে এ যদি আমার এখানে বলেছে একটা সম্বন্ধ আর কে আমি সসম বলবো, এই যে একটা আর সসম বলবো কি না, যদি প্রত্যেক এ যদি আমার এতে থাকে, এই এ মানে কোন একটা এলিমেন্ট যদি এতে থাকে, তাহলে কি হবে না, তার জন্য এটা কি ইমপ্লাইজ করছে না, এ যদি আমার এতে থাকে, তাহলে এটাকে আর এ থাকতে হবে, তাহলে এই আরটাকে আমি কি বলবো? সসম। এ যদি এতে ছোট এ যদি এতে থাকে, তাহলে এ কমা এটাকে আর থাকতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে 1 যদি আমার এতে থাকে, তাহলে 1, 1 কে আমার আর এ থাকতে হবে। তাহলে এটা আইডেন্টিটির মতনই হয়ে গেল না খানিকটা, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আমি ডেফিনেশনটা মুছে দিচ্ছি, আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। ডেফিনেশনটা তোমরা চাইলে পজ করে লিখে নিতে পারো।
সো ভিডিওটাকে দাঁড় করিয়ে ডেফিনেশনটা তুলে নিতে পারো যে শূন্য সেট নয় এমন একটি সেট এ, তাহলে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম বলা হবে যদি প্রত্যেক এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর হয়। তাহলে ডেফিনেশনটাকে আমি এবারে অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি। ডেফিনেশনে কি বলেছে, শূন্য সেট নয় এমন একটি সেট, আমি এ নিয়েছি 1 2 3, এর উপর মানে এ বিনা হই এ আর এ দুটো সেট হবে, তাহলে 1 2 3 1 2 3, তাহলে এ ক্রসে কি পেলাম, এ ক্রসে এলিমেন্টটা আমি পেয়ে গেলাম, এই যে এই এলিমেন্টগুলো হয়ে গেল এ ক্রসে। তাহলে এই এ ক্রস এর থেকে আমি একটা আর নিচ্ছি, এরকম আর নিলাম কেমন না 1 1 2 2, এটা নিলাম আর। এই আর কে কি সসম বলা যাবে? এই আরটাকে সসম বলা যাবে না। তার ডেফিনেশন বলছে যদি এ তে যে এলিমেন্টগুলো আছে 1 2 3, এ তে যদি 1 2 3 থাকে তাহলে এটাকে আমার আর থাকে, মানে এখানে 3 বিলংস টু এ, এখানে 3 এলিমেন্টটা এর মধ্যে আছে কিন্তু 3 3 এলিমেন্টটা আমার ডাজ নট বিলংস টু আর, মানে 3 3 এলিমেন্টটা আমার আর এ নেই। 3 এলিমেন্টটা আমার এতে আছে কিন্তু 3 3 এলিমেন্টটা এই যে আরটা আমি নিয়েছি এখানে 3 3 এলিমেন্টটা নেই, তাহলে এইটাকে আমি সসম বলতে পারবো না। সেকেন্ড একটা আর নিচ্ছি 1 1 2 2 3 3, এটাকে সসম বলা যাবে? হ্যাঁ অবভিয়াসলি এটাকে সসম বলা যাবে, কারণ 1 এতে আছে 1 1 আর এ আছে, 2 এতে আছে 2 2 আর এ আছে, 3 এতে আছে 3 3 আর এ আছে, এটাকে আমি কি বলতে পারি? সসম বলতে পারি। আইডেন্টিটি ঠিক এটাই ছিল, আইডেন্টিটি এলিমেন্টে ঠিক এটাই ছিল যদি এ 1 2 3 মানে আর যদি 1 1 2 2 3 3 এটাকে আইডেন্টিটি বলা যাবে, এটাকে আইডেন্টিটি বলা যেতে পারে, এটাকে সসম বলা যেতে পারে। তাহলে আইডেন্টিটির সাথে সসমের পার্থক্যটা কোথায়? কোশ্চেন আসতেই পারে যে আইডেন্টিটি আর সসমের মধ্যে পার্থক্য কোথায়। 3 নম্বর আমার এক্সাম্পল থেকে ক্লিয়ার হবে যে আইডেন্টিটি আর সসমের মধ্যে পার্থক্যটা কোথায়। 3 নম্বরে আমি আর নিচ্ছি 1 1 2 2 3 3, আর একটা এই যে 1 1 2 2 3 3, আর একটা এলিমেন্ট নিয়ে এলাম আমি 1 2। এই যে আরটা, এই আরটাকেও আমি সসম বলতে পারবো, বাট এই আরটাকে আমি আইডেন্টিটি বলতে পারবো না। এটাকে কেন সসম বলতে পারবো? সসম ডেফিনেশন হচ্ছে যে 1 2 এ যদি 1 যদি আমার এতে থাকে তাহলে 1 1 কে আরে থাকতে হবে, 2 যদি আমার এতে থাকে 2 2 কে আরে থাকতে হবে, 3 যদি আমার এতে থাকে 3 3 কে আরে থাকতে হবে। আর কি আছে না আছে আমার দেখার দরকার নেই। এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে 1 2 3 তাদের যদি ডাবলেট আকারে থাকে, তাদের যদি পেয়ার আকারে থাকে মানে 1 1 2 2 3 3, তাহলে সেটাকে আমি সসম বলতে পারবো। তার বাইরে এক্সট্রা কি আছে না আছে দেখার দরকার নেই, থাকলে ভালো না থাকলে আরো ভালো। কিন্তু একক সম্বন্ধ বা আইডেন্টিটিতে কি বলেছিল, আইডেন্টিটি আলাদা কিছু থাকা যাবে না, এক্স এক্স আকারেই এলিমেন্ট থাকতে হবে, এই যে 1 2টা থাকা যাবে না। তাই এই 3 নম্বর যে সেটটা এটাকে সসম বলতে পারবো কিন্তু এটাকে আইডেন্টিটি বা একক সম্বন্ধ বলতে পারবো না। তাহলে সসমটার ডেফিনেশন কি আছে যে এতে যে সেটগুলো থাকবে তার ডাবলেট আকারে অবশ্যই থাকতে হবে, কোনো একটা কম হলে হবে না। যে এখানে 3 3 ছিল তাহলে এটাকে আমি এই এখানে 3 3 নেই তাহলে এটাকে আমি সসম বলতে পারবো না। এখানে 1 1 2 2 3 3 আছে এটাকে সসম বলতে পারবো, এখানে 1 1 2 2 3 3 আছে এটাকেও সসম বলতে পারবো। এক্সট্রা আছে কোনো যায় আসে না, এক্সট্রা আছে সেটা কোনো যায় আসে না, আমার 1 1 2 2 3 3 আছে কি নেই সেটা আমি দেখবো। তাহলে 4 নম্বর যদি একটা রিলেশন নিই, আর ইজিক্যাল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নিলাম না, মানে শূন্য সম্বন্ধ নিলাম, আর ইজিক্যাল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা বা আর ইজিক্যাল টু 5, তাহলে এটাকে আমি সবসময় বলতে পারবো না, কারণ এখানে এ আমার এতে আছে কিন্তু এ আর এর মধ্যে নেই, তাহলে এই রিলেশনটাকে আমি সবসময় বলতে পারবো না। 5 নম্বরে যদি আমি একটা এক্সাম্পল নিলাম আর ইজিক্যাল টু এ ক্রস এ, আর ইজিক্যাল টু এ ক্রস এ ক্রস এ কে সবসময় বলতে পারবো? হ্যাঁ অবভিয়াসলি এ ক্রস এ কে সবসময় বলতে পারবো। এ ক্রস এ মানে কোনটা? এ ক্রস মানে এই সবগুলো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এটা পুরোটাই এ ক্রস এ। এ ক্রস এর মধ্যে তো আমার 1 1 2 2 3 3 আছে, এই তিনটে থাকলেই হবে, আদার্স কি আছে না আছে দেখার দরকার নেই। তাহলে যেখানে যেখানে
আমার এতে যদি 1 2 3 থাকে, এতে যদি আমার 1 2 3 থাকে, আর যে রিলেশনটা লিখছি সেখানে যদি 1 1 2 2 3 3 থাকে, তাহলেই সেটাকে সসম বলতে পারবো। এর বাইরে এলিমেন্ট বেশি থাক কি কম থাক কোনো যায় না, কিন্তু আমাকে এই তিনটে এলিমেন্ট অবশ্যই থাকতে হবে। যেরকম এটা সসম হলো, এখানেও তিনটে আছে এটাও সসম হলো, এখানে 3 3 নেই এটাকে সসম বলা যাবে না, এখানে এ ক্রস এটাকেও সসম বলতে পারবো। 6 নম্বর একটা এক্সাম্পল যদি আমি নিয়ে নিই, 6 নম্বর এক্সাম্পল, 6 নম্বরে আমি কি নিলাম, আর ইজ ইকাল টু নিলাম 1 1 2 2 2 1। এটাকে কি সসম বলতে পারবো? না, এটাকেও সসম বলতে পারবো না। 1 1 আছে, 2 2 আছে, 3 3টা নেই, তাহলে এটাকেও সসম বলতে পারবো না। ঠিক আছে, তাহলে সসম তোমরা বুঝতে পারলে যে আরে যদি এতে যদি আমার 1 2 3 থাকে, তাহলে আরে 1 1 2 2 3 3 অবশ্যই থাকতে হবে। বেশি থাকলেও কিছু যায় আসে না, কিন্তু ওই এলিমেন্টগুলো অবশ্যই থাকতে হবে। এতে যদি আমার 1 2 3 4 3 4 থাকতো, তাহলে আর এর মধ্যে 1 1 2 2 3 3 4 4 এই চারটে এলিমেন্টকে থাকতে হতো। এর বেশি থাকলেও আমি সেটাকে সসম বলতে পারবো, কিন্তু এই চারটে মিনিমাম থাকতে হবে। মিনিমাম আমাকে এখানে চারটে থাকে, এখানে 1 2 3 আছে, তাহলে মিনিমাম এইটা থাকতে হবে। তাহলে এটা হয়ে গেল সসম। নেক্সট আসছি প্রতিসম। তাহলে কি, এটা সসম সম্বন্ধে গেল। প্রতিসম সম্বন্ধ কাকে বলে? আচ্ছা, পজ দ্য ভিডিও অ্যান্ড নোট ডাউন। প্রতিসম সম্বন্ধ কাকে বলে? একই ডেফিনেশন, যে শূন্য সেট নয় কোন একটি সেট আমি এ নিলাম, তাহলে এর উপর একটা সম্বন্ধ আর কে প্রতিসম বলা হবে। কখন? এই যে এ ক্রস এ আছে তার এলিমেন্ট, তাহলে একটা রিলেশন আর কে প্রতিসম বলা হবে। কখন প্রতিসম বলা হবে? না, যদি একটা রিলেশন আর কে এ সেটের উপর প্রতিসম বলা হবে। আবার বলছি, শূন্য সেট নয় এমন একটি সেট এ একটা সম্বন্ধ আর কে এ সেটের ওপর প্রতিসম বলা হবে যদি যদি এ বি বিলংস টু আর implies that বি এ বিলংস টু আর হয়। তার মানে কি, মানে যদি আমার আর এর মধ্যে এ বি থাকে, তাহলে তার উল্টোটা বি এ কেও আর এর মধ্যে থাকতে হবে, তবেই সেই আরটাকে আমি প্রতিসম সম্বন্ধ বলতে পারবো। তাহলে এক্সাম্পল দেখা যাক। 1 নম্বর এক্সাম্পল, আমি একটা আর নিলাম 1 2 2 1। এই যে রিলেশনটা 1 2 2 1, এটাকে কি প্রতিসম সম্বন্ধ বলা হবে? হ্যাঁ, এই রিলেশনটাকে আমি প্রতিসম সম্বন্ধ বলতে পারবো। কারণ কি? কারণ বলছে যদি এ বি আর এর মধ্যে থাকে, তাহলে বি এটাকেও আর এর মধ্যে থাকতে হবে। তা উল্টোটাই, এখানে 1 2 আর এ আছে, তাহলে 1 2 উল্টো কি 2 1, সেটাও আর এ আছে। তাহলে এ বি যদি আর এ থাকে, তার অপোজিট বি এ সেটাও যদি আর, মানে এ বি বিলংস টু আর, যদি সেটা যদি থাকে, তাহলে বি এটাকেও আর এ থাকতে হবে, তবেই সেই আরটাকে আমি প্রতিসম বলতে পারবো। তাহলে নেক্সট এক্সাম্পল নিলাম, আর ইজ ইকাল টু 1 1 2 2 2 3 3 2। তাহলে এই রিলেশনটাকে কি প্রতিসম বলা যাবে? হ্যাঁ, এই রিলেশনটাকেও প্রতিসম বলা যাবে। 1 1 তার উল্টো কি হয়? 1 1 আছে। 2 2 তার উল্টো কি হয়? 2 2 আছে। 2 3 তার উল্টো কি হয়? 3 2 আছে। মানে যেটা থাকবে তার অপোজিট পেয়ারটাও যদি থাকে, তাহলে সেই রিলেশনটাকে আমি কি বলবো?
প্রতিসম রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। পজ দ্য ভিডিও আর নোট ডাউন। অবশ্যই এটা লিখবে যে এবি যদি যদি যদিটা না থাকলে উল্টো, যদি এবি থাকে, যদি না থাকে না থাকে, যদি এবি আর থাকে তাহলে বি এটাকেও আর থাকতে হবে। 3 নম্বর রিলেশন আমি লিখলাম r is equal to 1, 1। তাহলে এটা কি প্রতিসম রিলেশন হবে? স্যার তো বলেছেন এ বি যদি আর থাকে তাহলে বি এটাকে আর থাকতে হবে। এখানে এ বি দুটো আলাদা, এ বি যদি থাকে, যদি না থাকে তাহলে কি করব? যদি না থাকে তো না থাকবে, এটাও প্রতিসম রিলেশন, এটাও প্রতিসম রিলেশন। আমার তো এখানে আলাদা কিছু নেই, 2 3 নেই যে তার উল্টো করবো, 1 1 আছে। যদি থাকে, যদি না থাকে না থাকবে, যদি থাকে, যদি এ বি থাকে তাহলে বি এটাকে আর থাকতে হবে, যদি না থাকে তাহলেও প্রতিসম রিলেশন। যেরকম 4 নম্বরে লিখছি আর ইজ ইকুয়াল টু একটা শূন্য সেট, ভয়েড সেট। এটা কি প্রতিসম রিলেশন? হ্যাঁ, এটাও প্রতিসম রিলেশন। আমার তো এ বি নেই যে তার উল্টো বি এ লিখবো, যদি এ বি থাকে তাহলে লিখতে হবে, যদি না থাকে তাহলেও হবে। তাহলে এই চারটা হচ্ছে প্রতিসম রিলেশন। তাহলে এখানে আমি এই উপরের লাইনটা মুছে নিচ্ছি যে যদি এ বি থাকে তাহলে বি এ কে আগে থাকতে হবে, এটা মনে রাখবে। তাহলে প্রতিসম রিলেশন চেক করার কারণটা জিনিসটা তুমি জানতে পারলে, কিন্তু একটা লজিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মনে রাখবে যে যদি আর সমান আর ইনভার্স হয় কোনো ক্ষেত্রে তাহলে সেই আরটাকে প্রতিসম বলা যাবে। আর যদি আর ইনভার্সের সমান হয়ে যায় তাহলে সেই আরটা কিন্তু প্রতিসম রিলেশন হবে। যে ওখানে আর কি আছে 1 2 2 1, আমরা আর ইনভার্স বের করা আগের ক্লাসে শিখিয়েছি। তাহলে এখানে যদি আর ইজ ইকুয়াল টু কি ছিল, আমি আর ইজ ইকুয়াল টু লিখলাম 1 2 2 1। তাহলে আর ইনভার্স বের করি। আর ইনভার্স কি হয় 1 2 উল্টো কি আর ইনভার্স কি হয়, যেটা থাকবে 1 2 তাহলে 2 1 হবে, 2 1 আছে তাহলে উল্টো কি হবে 1 2 আছে। তাহলে দেখতে পাচ্ছ আর আর ইনভার্স সমান হয়ে যাচ্ছে। আর যদি আর ইনভার্স হয়ে যায় তাহলে সেটাই কিন্তু প্রতিসম রিলেশন বলা যায়। তাহলে এই এই সব ক্ষেত্রে এই এই ক্ষেত্রেও দেখবে আর সমান আর ইনভার্স হচ্ছে, এই ক্ষেত্রেও দেখবে আর সমান আর ইনভার্স হচ্ছে, এই ক্ষেত্রেও দেখবে আর সমান আর ইনভার্স হচ্ছে। আর ইনভার্স কি হবে 1 1 আর ইনভার্স 1 1 হবে। এই ক্ষেত্রেও আর সমান কি আর ইনভার্স হবে, শূন্য সেট তো, তাহলে আর ইনভার্সও শূন্য সেট হবে। তাহলে তাহলে প্রতিসম নয় একটা এক্সাম্পল দেখি। 5 নম্বর নিলাম আমি একটা আর নিলাম 1 1 2 2 2 1। এটা কি প্রতিসম হবে? এটা প্রতিসম হবে না। কেন হবে না? 1 1 আছে, 2 2 আছে, 2 1 আছে, 2 1 থাকা মানে কি 1 2 থাকা দরকার ছিল। এটা 2 1টা আমার আর এর মধ্যে আছে, বিলংস টু আর, এই যে এইভাবে লেখা হয়। এইবার তো রিলেশনকে এইভাবে লিখতে হবে যে 2 1 এলিমেন্টটা আমার আর এর মধ্যে আছে, বিলংস টু, বিলংস টু মানে কি আর এর মধ্যে আছে। 2 1 এলিমেন্ট আর এর মধ্যে আছে, কিন্তু প্রতিসম হতে গেলে আমার কি হতে হতো 1 2 টাকেও আর এর মধ্যে থাকতে হতো, কিন্তু এখানে 1 2 ডাজ নট বিলংস টু আর, এটা হচ্ছে কি ডাজ নট বিলংস টু আর। 2 1 আর এ আছে বাট 1 2 আর এ নেই, তার মানে কি এটা প্রতিসম না। যেটা থাকবে তার উল্টোটাও থাকবে, তবেই আমার প্রতিসম হবে। তুমি চাইলে এর আর ইনভার্স বার করে, এখানে দেখবে আর 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 ইনভার্স আলাদা হয়ে যাবে, তাহলে প্রতিসম হবে না। এর আর ইনভার্স, এইটার আর ইনভার্স বের করবে, আর আর ইনভার্স আলাদা হয়ে যাবে, তাহলে কি হবে প্রতিসম হবে না। তাহলে এটা হয়ে গেল প্রতিসম সম্বন্ধ। তোমরা এইসব এক্সাম্পলগুলো খাতায় নোট ডাউন করে রাখো এবং সাইডে টিক মার্ক দিতে পারো, যেটা হবে সেটা টিক মার্ক, যেটা হবে না সেটা ক্রস চিহ্ন, এইভাবে খাতায় লিখে রাখতে পারো। তাহলে প্রতিসম রিলেশন কি পেলাম, এ বি যদি আর এ থাকে তাহলে বি এটাকেও আর এ থাকতে হবে, সেটাই প্রতিসম। প্রতিসম। পজ দ্য ভিডিও অ্যান্ড নোট ডাউন। তাহলে যদি আমি আর দুই একটা এক্সাম্পল দেখে নিই 1 1 2 2 3 3 4 4, এটা না 4 4 তো এখানে হবে না, এখানে 1 2 3 নিয়েছি 3, আর আর ইজিক্যাল টু নিলাম 1 1 1 2 2 3 3 2 1 1 2 2 3।
আর আর ইজ ইকুয়াল টু নিলাম এ ক্রস এ। আর তিনটে এক্সাম্পল নিয়ে নিলাম। যদি আর ইজ ইকুয়াল টু 1 1 2 2 3 3 হয় তাহলে সেটা কি প্রতিসম রিলেশন হবে? হ্যাঁ হবে। তাদের উল্টো সব আসবে, যদি না থাকে তাহলে না। আর ইজ ইকুয়াল টু নিয়েছি 1 1 2 2 3 3 2 1 সরি এখানে 2 1 দুবার হয়ে গেছে, 2 1 এটা নিয়ে দিয়েছি 1 2 2 1 আছে, এর অপোজিট কি 1 2 2 3 আছে, এর অপোজিট কি 3 2 3 2 কি এখানে আছে? নেই, তাহলে হবে না। তাহলে এখানে 2 3 ছিল, 3 2টা নেই, তার উল্টোটা নেই, তাহলে এটা প্রতিসম রিলেশন হবে না। এ ক্রস এই পুরো সেটটা কি হবে? 1 1 1 2 আছে, এর অপোজিট 2 1 আছে, 1 3 আছে, এর অপোজিট 3 1 আছে, 2 2 আছে, 2 3 আছে, 3 2 আছে, মানে এটা প্রতিসম রিলেশন হবে। তাহলে এটা প্রতিসম রিলেশন হবে, এটাও প্রতিসম রিলেশন হবে, এটা প্রতিসম রিলেশন হবে না। তাহলে সসময় গেলাম, প্রতিসময় গেলাম। এবার চলে আসছে কি সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধ কাকে বলে? সংক্রমণ বলছে কোন সেট নিলাম এ 1 2 3, একটা সম্বন্ধ আর কে সংক্রমণ বলা হবে। আর কে সংক্রমণ বলা হবে এ সেটের উপর যদি কি এ বি যদি আর এ থাকে এবং বিসি যদি আর এ থাকে। দেখুন আর কে সংক্রমণ বলা হবে, আর কে সংক্রমণ সম্বন্ধ, আর কে সংক্রমণ সম্বন্ধ বলা হবে এই এ সেটের উপর যদি এ বি আর এ থাকে এবং বিসি আর এ থাকে। যদি থাকে তাহলে সেটা কি ইমপ্লাইজ করবে না এ আর সি, এ বি বি সি, এ আর সি কে আর এ থাকতে হবে, তবেই আর কে সংক্রমণ বলা হবে। যদি আর এর মধ্যে এ বি থাকে, যদি আর এর মধ্যে বিসি থাকে, তাহলে আর এর মধ্যে অবশ্যই এসি কে থাকতে হবে। যদি আর এর মধ্যে এসি না থাকে, এই দুটো আছে এসি নেই, তাহলে সেটাকে সংক্রমণ বলা যাবে না। এই দুটো আছে তার সঙ্গে এসিও আছে, তাহলে সেটাকে সংক্রমণ বলা যাবে। তাহলে কিছু এক্সাম্পল দেখলেই আমার ক্লিয়ার হবে, এক্সাম্পল ছাড়া ক্লিয়ার হবে না। এটা আমি তোমরা খাতায় পজ করে এটা তুলে নিতে পারো। তাহলে এক্সাম্পল দেখি কিছু। 1 নম্বরে দেখলাম আর ইজ ইকুয়াল টু আমি নিলাম 1 1 2 2 2 3 3 2, আচ্ছা 1 1 2 2 2 3, এখানে নিতে পারি আমি 2 1 1 নিয়েছি, 2 2 নিয়েছি, 2 3 নিয়েছি, 3 3 নিয়েছি, 1 1 নিয়েছি, আর হচ্ছে 1 3 2 3 3 1, এই রিলেশনটা নিয়েছি। তাহলে এটাকে কি আমার সংক্রমণ সম্বন্ধ বলা যাবে? 1 1 আছে, 2 2 আছে, এই দুটো দেখার দরকার নেই, 1 1 আর 2 2 দেখার দরকার নেই। এবারে এখানে দেখতে হবে 2 3 আছে আর 3 1 আছে, 2 2 আছে। আমার বলছে এ বি যদি আরে থাকে, বিসি যদি আরে থাকে, সেটা দেখতে হবে যদি থাকে যে এই লাস্ট এলিমেন্টগুলো এই বি আর এ বি কার মিলছে। এই বি এখানে এ বি, এখানে বিসি, তাহলে এই বিটা আর বিটা কার মিলছে। যেরকম এখানে 2 3 আছে, এখানে 3 1 আছে, এই যে লাস্টে 3, তাহলে 2 3 3 1 আর এর মধ্যে আছে, তাহলে আমাকে 2 1টাকেও আর এর মধ্যে থাকতে হতো, তবেই আমাকে সংক্রমণ বলা যায়। এখানে 2 3 আছে, 3 1 আছে, কিন্তু 2 1টা নেই, তাহলে এটাকে সংক্রমণ সম্বন্ধ বলা যাবে না। 2 3 আছে, 3 1 আছে, তাহলে 2 1টাকেও থাকতে হবে,
বলছি এ বি আছে বি সি আছে, তাহলে এসিটাকেও থাকতে হবে। যদি এসি না থাকে তাহলে হবে না। আমি যদি এই রিলেশনটা এরকম লিখে দিতাম, এই 2 নম্বর রিলেশন আমি আর যদি এরকম লিখে দিতাম যে 1 1 2 2 2 3 3 1 2 1, তাহলে এটাকে কি সংক্রমণ সম্বন্ধ বলা যেত? হ্যাঁ, এটাকে সংক্রমণ সম্বন্ধ বলা যেত, কারণ 1 1 আছে 2 2 আছে। আচ্ছা, এখানে এই দুটো মিলেছে, এই দুটো মিলে কি 2 2 আর 2 3, তাহলে 2 3 আবার এখানে চলে আসবে। তাহলে এখানে 2 3 আছে 3 1 আছে, তাহলে 2 2 2 1টা আছে, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে আমার সংক্রমণ সম্বন্ধ বলা হবে। আচ্ছা, 3 নম্বরে এ ক্রস এ, এটাকে সংক্রমণ সম্বন্ধ বলা হবে। হ্যাঁ, এ ক্রস এ সংক্রমণ সম্বন্ধ বলা হবে। এ ক্রস এর মধ্যে সব এলিমেন্ট থাকবে, এ ক্রস এ মানে কি সমস্ত এলিমেন্ট থাকবে। তাহলে আর কিছু এক্সাম্পল নিয়েছি সংক্রমণ সম্বন্ধে। যদি আর 4 নম্বরে নিয়েছি, 4 নম্বরে আর যদি 1 1 হয় তাহলে সেটা সংক্রমণ হবে। হ্যাঁ হবে। আমার কি কি বলেছে যে এ বি বিলংস টু আর আর বি সি বিলংস টু আর, যদি 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 এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর হয়, তবে সেটাই কি ইমপ্লাইজ করছে যে এসি কে আর এ থাকতে হবে। কিন্তু যদি এ বি আর বি সি না থাকে তাহলে আমার কিছু করার নেই, তাহলে 1 1 সেটা আমার সংক্রমণ সম্বন্ধ হবে। 1 1 2 2 3 3 1 1 2 2 3, আমার যদি এ সেটটা কি ছিল, আমার এ সেট ছিল 1 2 3, তাহলে 1 1 2 2 3 3 এটাও সংক্রমণ সম্বন্ধ হবে, কারণ আমার এ বি আর বি সি তো নেই এখানে, যেখানে থাকবে সেখানে চেক করব। এখানে 1 2 আছে 2 1 আছে, তাহলে কি থাকা উচিত? 1 2 আছে 2 1 আছে, তাহলে এখানে ইমপ্লাইজ কি 1 1 আর এর মধ্যে থাকা উচিত, কিন্তু 1টা কি আর এর মধ্যে নেই। 1 2 আছে 2 2 আছে, তাহলে এখানে 1 1টা আর এর মধ্যে নেই। তারপর বলতে পারি এখানে 1 2 আছে 2 3 আছে, 1 2 আছে 2 3 আছে, তাহলে 1 3টা থাকা উচিত ছিল। 1 2টা কি আর এ নেই। 1 2 আছে 2 1 আছে, তাহলে 1 1 থাকা আর এ নেই, তাহলে এটা সংক্রমণ সম্বন্ধ হবে না। তাহলে আমি এই টোটাল ক্লাসে আমি শিখলাম শূন্য সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ, একক সম্বন্ধ, সসম, প্রতিসম এবং সংক্রমণ। 4 নম্বরে কি বলছি, সংক্রমণের পরে আসছি সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধে কি না, যদি কোনো সম্বন্ধ সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়, যদি কোনো সম্বন্ধ সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়, তাহলে সেই সম্বন্ধটাকে আমি সমতুল্যতা সম্বন্ধ বলতে পারবো, যেটাতে 3টেই হবে আমার। আমি এ নিলাম, এখানে এ নিলাম 1 2 3, এ নিলাম 1 2 3, আমি আর একটা সেট নিলাম 1 1 2 2 3 3 2 2 3 3 1 2 2 1, এই যেটা, এটাকে আমি সমতুল্যতা সম্বন্ধ বলতে পারবো। কেন? 1 2 3 আছে, তাহলে 1 1 2 2 3 3 আছে, তার মানে কি সসম হলো। এখানে আর সমান আর ইনভার্স হয়ে যাবে, চেক করে দেখবে 1 1 আছে 2 2 আছে 3 3 আছে, 1 2 আছে তার অপোজিট কি 2 1 আছে, তাহলে এটা সসম হলো। 1 2 আছে তার উপর 2 1 আছে, তাহলে প্রতিসম হলো। 1 2 আছে 2 1 আছে, তাহলে 1 2 2 1, তাহলে এর অপোজিট কি হবে 1 1 কে আর থাকতে হবে 1 1 আছে, তাহলে 1 2 2 1 ওই, তাহলে এটা সংক্রমণ হচ্ছে। তাহলে এই যে শর্টটা, সেটাকে যেটা সসম, প্রতিসম এবং সংক্রমণ হবে, সেটাকে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে। আমি একটা আর নিতে পারি, আর যদি এ ক্রস এ হয় সেটাও সমতুল্যতা সম্বন্ধ হবে। কেন? এ ক্রস এ যে এলিমেন্টটা সেটা সসম, প্রতিসম, সংক্রমণ হয়, এটা হচ্ছে সর্ববৃহৎ সমতুল্যতা সম্বন্ধ। সর্ববৃহৎ সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে এ ক্রসে। তাহলে আমার ক্লাসে আজকে টাইপ অফ রিলেশন শেষ হলো। নেক্সট ক্লাসে আমি রিলেশনের বিভিন্ন টাইপসের প্রবলেম করাবো। তার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি,
তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা চাপ দেবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। পরের ক্লাসটা আমার সলিউশন নিয়ে কাজ হবে রিলেশনের।